আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্পনা ধাঁধায় মন পাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। দীপা, কে কে তুমি? আমি আমি হচ্ছি তুমি। আমায় চিনতে পারছো না? আমি দীপা। ও তাই তো, তুমি তো দীপা। এই তুমি বড় হলে ঠিক আমি হয়ে যাবে। না, আমি কিছুই হতে পারবো না, কিছু হতে চাইও না। কেন? আমার বিয়েটা যদি না হতো তাহলে হতে পারতাম একজন হাসি খুশি রঙিন মানুষ হতে পারতাম। কিন্তু কি থেকে কি হয়ে গেল? অল্প বয়সে বিয়ে, বিধবা, নিয়ম কানুন, ধর্ম, আচার, আমার কিছুই ভালো লাগে না। খুব মন খারাপ লাগে, তাই না? দেখো না, একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আমার রঙিন কাপড়ই ভালো ছিল। খুব কষ্ট হয়। খুব কষ্ট হচ্ছে। আমাকে ঠিক করে খেতে দিচ্ছে না, ঘুরে বেড়াতেও পারছি না। বাইরে ঘুরে বেড়াতে খুব ইচ্ছে করে, তাই না? বিয়ের আগে যেমন ছিলে ঠিক তেমন থাকতে ইচ্ছে করে, তাই না? খুব ইচ্ছে করে। চা বাগানে ছুটে বেড়াতে ইচ্ছে করে, আনারস চুরি করতে ইচ্ছে করে, পিসু খোকনের সাথে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, সাইকেল চালাতে, ঘুঘু ধরতে, সব করতে ইচ্ছে করে। তবে এসো। কোথায়? আমার কাছে এসো।
চলো আজ থেকে আমরা বিয়ের আগের দিনগুলোকে বিয়ের পরের দিনগুলো থেকে একেবারে আলাদা করে ফেলি। বিয়ের পরের সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণার সাদা কাপড় আমার কাছে থাক, আর শৈশবের আনন্দ, হাসি, উল্লাসের রঙিন পোশাক তোমার কাছে থাক। আজ থেকে তুমি মুক্ত, তোমায় আমি মুক্ত করলাম। এই যে দেখো, আমি সেই সাদা পোশাক পরেছি। সমস্ত দুঃখ, যন্ত্রণা, বেদনা আজ থেকে সব আমার। আর তুমি চা বাগানে ঘুরে বেড়াবে, বিশু খোকনের সাথে খেলাধুলা, বনে বাদারে ফুল ফল করে বেড়ানো, সাইকেল চালানো। আজ থেকে তুমি মুক্ত, তোমায় আমি মুক্ত করলাম। শোনো, কিন্তু যখন আমার ভীষণ মন খারাপ থাকবে, নিজেকে খুব একা লাগবে, তোমায় থামালে তুমি থামবে তো? বলো কি, তুমি থামালেই আমি থামবো। সত্যি? তুমি আজ থেকে মুক্ত। আজ থেকে তুমি মুক্ত। মনে রেখো দীপা, তুমি বিধবা নও। একটা রোগগ্রস্ত তরুণের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, তার সঙ্গে শারীরিক বা মানসিক সম্পর্ক তৈরির আগে সে চলে গেছে। ইংরেজির প্রতি বেশি জোর দিবে। এরপর আমাকে যে চিঠি দিবে তা ইংরেজিতে লিখবে। তোমার ম্যাট্রিক পরীক্ষা তো দরজায়, দাঁতে দাঁত চেপে লড়ে যাও, তোমাকে সাফল্য পেতেই হবে। এটা কি? ছুটি দরখাস্ত। আজকেই? আজকেই। শরীর খারাপ করেছে নাকি? না। তাহলে? জানেন তো স্যার, আমার মেয়েটার এসএসসি পরীক্ষা, আর পরীক্ষার কেন্দ্রটা অনেক দূরে, সেখানে একটা বাড়ি ভাড়া করতে হবে। তাহলে আগামী শুক্রবার ছুটির দিন যান। ততদিন অনেক দেরি হয়ে যাবে, আর আজকে না গেলে সামনে 2-3 দিনও যাওয়া যাবে না, তখন বাগানে অনেক কাজ। তাহলে আপনার তো গত শুক্রবারই যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে ছিল, কিন্তু আপনার হয়তো মনে নেই যে গত শুক্রবারও আমাকে অফিস করতে হয়েছিল। শহর থেকে মালিকরা এসেছিলেন, আবার আপনি সেদিন ছিলেন অসুস্থ, আপনার সব কাজ তো আমাকেই করতে হয়েছিল। স্যার, ওই খামে স্যার আরেকটা দরখাস্ত আছে। এটা আবার কি? অগ্রিম ছুটির দরখাস্ত। অগ্রিম ছুটির দরখাস্ত মানে? স্যার, এসএসসি পরীক্ষাটা তো 1 মাস ধরে চলবে,
মেয়েকে তো আর ওখানে একলা রেখে আসা যাবে না, আমাকেও থাকতে হবে। ইম্পসিবল অমর বাবু, এত বড় ছুটি আমি আপনাকে কখনোই দিতে পারবো না। স্যার, ছুটিটা 15 দিন পরে শুরু হবে। আমি সমস্ত কাজ গুছিয়ে রেখেছি, এখন শুধু মোসাদ্দেক আর নবনীবাবুকে কাজটা বুঝিয়ে দিলেই চলবে। আপনার কোনো অসুবিধা হবে না স্যার। তা ঠিক, আপনি ছুটিতে থাকলে আমার কোনো সমস্যা হবে না, আবার চাকরিতে না থাকলেও আমার কোনো সমস্যা হবে না। আপনার জন্য কোনো কিছু আটকাবে না অমর বাবু। ম্যানেজার সাহেব, একটা কথা আপনাকে বলি, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা। আমার জন্য যেমন কিছুই আটকাবে না, আপনার জন্যও কিছুই আটকাবে না। প্রকৃতি শূন্যস্থান মানে না। একটা শ্রমিক কিংবা একটা কর্মচারী কিংবা আমি মরে গেলেও যেমন সেই শূন্যস্থান পূরণ হয়ে যাবে, আপনার বেলা তো ঠিক তাই ঘটবে। আসি। দীপা, এই দীপা, মা, মুখটা কি শুকনো শুকনো লাগছে? কই না মা। তুই বললে হলো, আমি দেখছি না। সারাদিন পড়াশোনা করিস, কতবার করে বলছি একটু খাবার বেশি করে খা, কথা তো শুনবি না। আহা মা, আমি তো সারাদিন ঘরে শুয়ে বসে পড়ি, খাটনির কাজ তো করি না যে বেশি খেতে হবে। তো এটা খাটনি না, মাথার খাটনি, খাটনি না। না। শোন, মাথার খাটনি হলো সব থেকে বেশি খাটনি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে বেশি বেশি করে খাবো। তুমি যাও, আমি একটা রচনা লিখছি। তোর আজকে স্কুলে কি জানি আনার কথা ছিল? অ্যাডমিট কার্ড। তো যাবি না? 11টার সময় ডেকেছে মা। মা, বাবা কি বাড়ি ভাড়া করতে গেছেন? হ্যাঁ, যাবার তো কথা। অফিস থেকেই সোজা যাবে বাড়ি ভাড়া করতে। কেন অফিসে যেতে হবে কেন? ছুটি নাকি নেওয়া হয়নি। কাল যখন ওই যে ম্যানেজারের কাছে দরখাস্ত দিতে গিয়েছিল, তখন ম্যানেজার ছিলেন না। বাবার আমার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? ও, শুধু বাবার কষ্টই দেখলি না, আমাদের কষ্ট তো দেখতে পেলি না। ভুল হয়ে গেছে মা, আমার জন্য তোমার অনেক কাজ বেড়ে গেছে, তাই না? তুই খালি পড়বি, তোর যতদিন পরীক্ষা চলবে আমরা করব। দেখিস না, প্রতিদিন সন্ধ্যায় ঠান্মা তোর জন্য সুজি রান্না করে। উফ, ওই সুজির কথা মনে করিয়ে দিও না তো। ঠাম্মা এত চিনি দেয়। এই চুপ, ঠাম্মা শুনলে একদম খেপে যাবে কিন্তু। কিন্তু মা, আমি ওগুলো একদম খেতে পারি না। তার উপর দুধ দিয়ে একদম ভেজা ভেজা করে রাখে। দুধে আমার এমনিতেই অনেক অরুচি। এই একটা জিনিসেই তোর নিষেধ নেই, সেটা হলো দুধ। আর সব আমিষেই তো নিষেধ। দুধ না খেলে তো শক্তি হবে কোত্থেকে বলতো? আমার এমনিতে অনেক শক্তি, আমার আর শক্তি লাগবে না। তুই কি কারো কথা শুনবি না? তোমরা কি আমার কোনো কথা শোনো? তোর বার কোন কথা শুনলাম না। এত করে বললাম আলাদা করে বাড়ি ভাড়া করতে হবে না। আমি না হয় সত্য সাধন স্যারের আত্মীয়ের বাড়িতে থেকেই পরীক্ষা দিই, তাতে তোমাদেরও যেতে হতো না, আর আলাদা করে এত কষ্ট করে বাড়ি ভাড়াও করতে হতো না। কেউ শুনলে না আমার কোনো কথা। ওই বাড়ি থেকে পরীক্ষা দিলে তোর কষ্ট হতো না? একটু হতো, কিন্তু তাই বলে তো এতগুলো টাকা খরচ করতে হতো না মা।
হ্যাঁ রে দীপা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আছি কোনো মতে। তোর কথা বল। আমার আর কি, সামনে পরীক্ষা, সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো কোথায় যাচ্ছিলি? স্কুলে যাচ্ছিলাম, আজ আমাদের অ্যাডমিট কার্ড দেবে তো তাই। বাহ, ভালো মতো লেখাপড়া করিস দীপা। বেঁচে থাকার জন্য যেন তোকে কারো মুখের দিকে চেয়ে থাকতে না হয়। এখন তোর বাবা আছে, মা আছে, তুই একা না। কিন্তু এখন শ্যামলদার সাথে কিছু হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুই বুঝবি না দীপা, আসি। আমি বুঝবো ললিতাদি, আমি এখন আর সেই ছোট্ট দীপা নই। আমার শাড়ির রং আমাকে আর ছোট থাকতে দেয়নি। যখন আমি খবর পেলাম যে বিয়ের 2 দিনের মধ্যেই তুই, তখন আমার কষ্ট হয়েছিল, কিন্তু এখন ভাবি ভালোই হয়েছে। স্বামী থাকলে তুই এখন যেভাবে চলছিস পড়ছিস সেটা হতো না। স্বামী মানে একটা খামাকা বন্ধন। বন্ধন? ললিতাদি, আমার না হয় জোর করে বিয়ে হয়েছিল, কিন্তু তুমি তো শ্যামলদাকে ভালোবেসে বিয়ে করেছো। সেই ভালোবাসা মানুষই তো আজ তোমার স্বামী। তাহলে সে কেন তোমার কাছে বন্ধন? দীপা, পুরুষ মানুষ যখন প্রেমিক থাকে তখন একরকম, আর যখন স্বামী হয় ঠিক অন্যরকম, একেবারে এপিট ওপিট। প্রেমিকের সোহাগ, বিয়ের পর হয় স্বামীর শাসন। সেই শাসন তোকে একেবারে মারবে না, মারবে তিলে তিলে। আমার নিজেকে যে কিরকম ছোট মনে হয়। যে মানুষটাকে আমি ভালোবেসে, যাকে পাওয়ার জন্য আমি বিষ খেলাম, কখনোই কাউকে বিশ্বাস করবি না। পুরুষ মানুষকে তো একদমই না। না হলে আমাকে দেখছিস না, আমার মতো তোকে পস্তাতে হবে। যা, তোর দেরি হয়ে যাচ্ছে। ওগুলো সেন যাও নিয়ে আসো। খোকন কুমার সান্যাল যাও, তুমি কত আসো। লক্ষ্মীরানী সরকার যাও মা। বিশু কুমার চক্রবর্তী স্যার, আসি স্যার। স্যার